আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওয়্যারলেস রাউটার। এর মডেল হচ্ছে ZTE MF283U। এটি একটি ZTE ব্র্যান্ডের। আমরা জানি হচ্ছে ZTEর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমাদের দেশে গ্রামীণ ফোনের লোকাল শপে এটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আর এইটি একটি হচ্ছে ওয়্যারলেস রাউটার। এই ওয়্যারলেস রাউটারের মধ্যে কি কি ফিচারগুলো রয়েছে এবং এর যে বিশেষত্বগুলো রয়েছে, নতুন নতুন দিক কি কি রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি। বাই দ্য ওয়ে, আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমরা ফার্স্টে এই রাউটারটি এখন আনবক্স করে ফেলি। এখানে আমরা রাউটারটি আনবক্স করার ফার্স্টে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সুন্দর লুকিং গর্জিয়াস সাইজের একটি হচ্ছে রাউটারটি। সো আমরা রাউটারটি এখন এক পাশে রাখি। আর আরেকটি বাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই ইউনিট এবং আরও আছে হচ্ছে একটি ইথারনেট কেবল, যেটা আমরা ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। সো এগুলো আমরা এক সাইডে রেখে আরও কি আছে দেখি। এখানে আরও আছে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে একটি সিম কার্ড। সো ইউজার ম্যানুয়ালটি আপনারা চাইলে পরে দেখতে পারেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এটাতে। আর সিম কার্ড, বাই দ্য ওয়ে আমি কিন্তু পোস্টপেড সিম কার্ড ইউজ করি, সো এটি আমি ইউজ করব, আপনারা আপনাদের মতো ইউজ করবেন। সো এখানে আরও আছে হচ্ছে ZTE সার্টিফিকেশন আর একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এগুলো এক পাশে রেখে আমরা যদি রাউটারের বোর্ডের মধ্যে দেখি, এখানে ব্যাকে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে 4টি ল্যান্ড পোর্ট এবং একটি ওয়ান পোর্ট। আর এখানে আছে হচ্ছে একটি USB পোর্ট আর পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে এবং হচ্ছে অন অফ বাটন রয়েছে। সো পাওয়ার সাপ্লাই ইউনিটটি আমরা পাওয়ার বাটনের যে কানেকশন পোর্ট যেটি আছে সেটাতে আমরা লাগিয়ে নেব। এখানে এটি লাগানো একদম ইজি একটি কাজ। সো এটি নিয়ে আপনারা জাস্ট পাওয়ারে কানেকশন দিয়ে দিলে এটি কিন্তু অন হয়ে যাবে। সো এটি অন করা একদম ইজি। এবং এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম রাখার স্লট রয়েছে। সো আমরা সিমটা এখন বের করে এখানে লাগিয়ে নেব। এখানে সিমটা আমি খুলে নিচ্ছি। সো এটি আপনারা অ্যাজ ইউজুয়াল অন্যান্য সিম যেভাবে খোলেন সেটি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু মাইক্রো সিম কার্ডের স্লট নেই। এটা হচ্ছে সিমের যে রাউন্ড ফিগার যেটি আছে সেটি আপনাদেরকে ইনসার্ট করতে হবে। আর একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সিম কার্ড কিন্তু অবশ্যই সঠিক নির্দেশনা এবং সঠিক মাপে কিন্তু আপনাদেরকে ঢুকাতে হবে। আঁকা বাঁকা করে ঢুকালে কিন্তু এটি ভিতরে ঢুকে যেতে পারে। সো এটি কিন্তু কেয়ারফুলি একদম সাইজলি দেখে দেবেন। সো আমি সিম কার্ডটি এখন ইনস্টল করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের ব্লু লাইট জ্বলতেছে। এর রাউটারটি দেখে প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে এর ডিজাইন। এর ডিজাইনটি কিন্তু অন্যান্য যে সকল রাউটার আছে সবগুলোর থেকে কিন্তু আলাদা। এটির মধ্যে কোনো ধরনের অ্যান্টিনা নেই, বাট এটি কিন্তু খুবই পাওয়ারফুল রেঞ্জ কভার করতে পারে। আর আপনারা জানেন ZTE ব্র্যান্ড হচ্ছে খুবই পপুলার এবং চায়নার মধ্যে এটির কিন্তু অনেক চাহিদা রয়েছে এইসব ব্র্যান্ডের। এই রাউটারের যে স্পেশাল দিক সেটি হচ্ছে এটি কিন্তু সিম সাপোর্টেড। এটির মধ্যে কোনো ধরনের ব্রডব্যান্ড কানেকশন দিয়ে এটি ইন্টারনেট প্রোভাইড করা যায় না। সো এটি সিম সাপোর্টেড হওয়াতে এটির মধ্যে আপনাদের কেবলের যে ঝামেলাগুলো রয়েছে সেটি কিন্তু এর মধ্যে নেই। সো আর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 4G সাপোর্টেড রাউটার। এখানে আপনার ওয়াইফাই ইন্ডিকেটর, পাওয়ার বাটন এবং সিম স্লট সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর উপরে রয়েছে একটি রিসেট বাটন এবং WPS বাটন। WPS বাটনের কাজটি হলো WPS বাটন দিয়ে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডকে কিছুক্ষণের জন্য ইন্টারনেটে কানেক্ট করে রাখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন 4টি ল্যান্ড পোর্ট আছে, আর একটি হচ্ছে USB পোর্ট এবং একটি পাওয়ার বাটন আর একটা হচ্ছে অন অফ বাটন রয়েছে। সো এটি হচ্ছে ওভারঅল হচ্ছে রাউটারের মূল বডিটা। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন নিচের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রাউটারের সমস্ত IMEI নাম্বার এবং গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস এখানে প্রোভাইড করা হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। আমরা জানি বর্তমানে কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় ব্রডব্যান্ডের কানেকশন খুবই সহজলভ্য এবং খুব জনপ্রিয়তা পেয়েছে। বাট সেই সাথে সাথে কিন্তু এই ব্রডব্যান্ডের কানেকশনের মধ্যে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে।
যার ফলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড ইউজাররা কিন্তু আগের মতো সেভাবে খুশি মতো ইন্টারনেট ইউজ করতে পারে না। যার প্রধান কারণ হচ্ছে এখন ইন্টারনেট খুবই ঝামেলা করে। ব্রডব্যান্ড কানেকশনে যে এমবিপিএস দেওয়া হয় সে এমবিপিএস এর ইন্টারনেট কিন্তু অনেকে পায় না। আর ঘন ঘন কিন্তু রাউটারের কানেকশনের সমস্যা, তারপর হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় কেবল ছিঁড়ে যায়, এই সমস্যা ওই সমস্যা এবং ইত্যাদি নানান সমস্যা রয়েছে ব্রডব্যান্ড কানেকশনের মধ্যে। বাট এরকম সিম সাপোর্টের রাউটারগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না আপনাদেরকে। এটি কিন্তু অটোমেটিকলি আপনার ইন্টারনেটটি কিন্তু গ্রামীণ ফোন থেকে প্রোভাইড করা হবে। সো এই রাউটারগুলো কিন্তু আপনারা যারা কম বাজেটের মধ্যে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতে পারেন তারা অল্টারনেটিভ হিসেবে কিন্তু এইসব ওয়্যারলেস রাউটারগুলো ইউজ করে দেখতে পারেন। আপনারা জানেন যে গ্রামীণ ফোনের ইন্টারনেট কানেকশন কিন্তু খুবই ফাস্ট এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ইন্টারনেট প্রোভাইড করা হচ্ছে গ্রামীণ ফোন। সো গ্রামীণ ফোনের ইন্টারনেট নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই আমার মতে। আর এই রাউটারটি কিন্তু বাংলাদেশ সরকার সকল প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেটের আওতাভুক্তকরণের লক্ষ্যে সবাইকে এই রাউটারটি ফ্রিতে প্রোভাইড করছে। সো বাংলাদেশ গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি প্রজেক্টের জন্য। আমরা জানি বর্তমানে কিন্তু অনেক কাজের জন্য কিন্তু ইন্টারনেটের খুবই চাহিদা রয়েছে। ইন্টারনেটের ফলে আরও তারা শিক্ষাক্ষেত্রে আরও অনেক দূরে এগিয়ে যাবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেটে আওতাভুক্তকরণের ফলে এখন থেকে আপনাদের যে তাদের ডিজিটালাইজেশনের যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু খুবই সহজ হবে। সো অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে। আর বাই দ্য ওয়ে এই রাউটারটি কিন্তু আসলে অন্যান্য রাউটারের চাইতে খুবই আলাদা এবং এটির স্পেশালিটি হচ্ছে এটি এখন আপনারা যদি যে কোনো ডেস্কের মধ্যে এটি রাখতে পারবেন। এটি কিন্তু খুবই জায়গা কিন্তু দখল করবে না। আর এটিতে যেহেতু তারের ওই ধরনের ঝামেলাগুলো নেই সেহেতু আপনারা কিন্তু এর মধ্যে তারের যে অনু লাগে বা অন্যান্য ব্রডব্যান্ডের ইন্টারনেটের ঝামেলা এটি কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিওটি কোনো বন্ধুর উপকারে আসে তাহলে ভিডিওটি তার মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।